যাচ্ছ এখন? ড্রয়িংয়ে যাচ্ছ? তো বন্ধুদেরকে হাই করে দাও। বলো তুমি কোথায় যাচ্ছ বলো। তো তুমি জামাটাকে উল্টাচ্ছ কেন এরকম করে? তুমি জামাটাকে উল্টাচ্ছ কেন এরকম করে? নমস্কার, বৈতো ফ্যামিলি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। এতদিন তো তোমরা দেখেছই যে আমি আমার বোনের বাড়িতে ছিলাম আগের সমস্ত ভিডিওগুলোতে। তো আজকে কিন্তু আমি আমার বাড়ির ভিডিওই তোমাদের সাথে শেয়ার করব। তো সকালে ঘুম থেকে উঠেই না ওয়েদারটা বেশ ভালোই ছিল, হালকা হালকা রোদের আভাস। আর এদিকে ছেলেকে তো আমি রেডি করিয়ে দিলাম, ছেলে গেল ড্রয়িংয়ে। ড্রয়িং থেকে এই যে দেখো চলে এসেছে ছেলে আমার। তো ওকে তো খাইয়ে দাইয়ে দিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ ডাক্তারের সমস্ত জিনিসপত্র। হ্যাঁ, আসলে কালকে তো তোমরা জানোই যে মলে গিয়েছিলাম, তো সেখান থেকে এটা কিনেছিলাম। আর এই যে দেখো রান্নাবান্নায় হবে আজকে ইলিশ মাছ, একটা চচ্চড়ি। আর এই চুনো মাছটা করেনি, এমনি কেটে নুন হলুদ মাখিয়ে রেখে ফ্রিজে রেখে দেবে। আর তোমাদেরকে একটা কথা বলি, ওই যে দেখতে পারলে আমার ছেলে যে ডাক্তারের ওই খেলনাটা নিয়ে খেলছে, তো ওটা মানে জাস্ট রাতটুকুই টিকেছিল। সকালে তো দেখলে প্যাকেট থেকে সমস্ত কিছু খুলে কাঁচি ভাঙা, তারপরে ইঞ্জেকশানটা ভাঙা। তো মানে এই রকম অবস্থা করে আর কি, কোনো জিনিস ঠিকঠাক মতো রাখে না। আজকে আনলে তা 1 থেকে 2 ঘন্টা জোর থাকবে। যাই হোক, তো ওইদিকে দেখতে পারলে আলু আর গাটি ইন্ডাকশানে বসিয়েছি সেদ্ধ করার জন্যে। সেদ্ধ বলতে খুব একটা সেদ্ধ করব না, জাস্ট একটু ভাপাবো। আর এইদিকে দেখলাম কতগুলো বাসন রয়েছে বেসিনে জমে, তো ভাবলাম সেগুলো মেজে নিই। সেগুলোকেই এক এক করে মেজে নিচ্ছিলাম। তো চলো তোমাদেরকে বলি যে আজকে সকাল থেকে আমি কি কি খেলাম। তো সকালে তো ছেলেকে পাঠিয়ে দিলাম ড্রয়িংয়ে, তারপর কিন্তু স্নান সেরে পুজো টুজো কমপ্লিট করে একটু রচা করেছিলাম, তো একটু রচাই খেলাম। তারপরে মা আবার সেদ্ধ ভাত বসিয়েছিল, ডিম সিদ্ধ আর আলু সেদ্ধ, তো সেটাই কিন্তু সকালের খাবার করলাম, খেলাম এবং ছেলেকেও সেটা খাওয়ালাম। আর এইদিকে দেখো বাবা বাজার করে এনেছে। আর বাবার বাজার বলতে জানো তো সপ্তাহ বাজারটা একসাথেই করে নিয়ে আসে, মানে একেবারে। তো সপ্তাহের বাজার মানে বুঝতেই তো পারছো, ফ্রিজে রেখে খেতে হয়। আর ফ্রিজে রাখা মানে সেই মানে সদ্য আনার দেখবে একটা যে একটা মানে সুন্দর একটা তরকারির স্বাদই আলাদা হয়, তাই না? কিন্তু ফ্রিজে রেখে খেলে না সেই সবজি বলো, যে কোনো সবজি বলো না, শুকিয়ে যায় যতই প্যাকেটে রাখো না কেন। তো যাই হোক, এদিকে দেখো আমি কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি, যেহেতু চচ্চড়িটা রান্না করব ইলিশ মাছের মাথা আর লেজাটা দিয়ে, তো সেই কারণে মাছগুলোকে একটু কড়া করে ভেজে নিচ্ছিলাম। আর এইদিকে দেখো মাছগুলো তো আমার ভাজা হয়ে গেছে, তো একটু ভাবলাম যে চলো তোমাদের একটু দেখাই কী পরিমাণে মেঘ করেছে। দেখতে পারলে কী পরিমাণে মেঘ করেছে, যে রোদটা উঠেছিল সকালের ঝলমলে সেই রোদ কিন্তু আর এখন নেই। তো মনটা সত্যি খুবই খারাপ, কেননা বিকেলবেলা একটু বেরোনোর আছে। তো যাই হোক, এদিকে দেখো রান্না বান্না হতে হতে আমি আবার একটু বিছানাগুলো টান টান করে আর কি ঠিকঠাক করে নিয়েছি, যেহেতু ঘর যতই গোছাই না কেন ছেলে আমার ওই নোংরা করবেই। মানে যতবার আমি গুছাবো ততবার ও গিয়ে নোংরা করবে। আর এই যে দেখো সমস্ত সবজিগুলো এক এক করে প্যাকেটে ভরে নিচ্ছিলাম। আর এই যে দেখছো সবজি, এই সবজি কিন্তু সবজি একটাও ঠিকঠাক থাকবে না। এই যে দেখতে পাচ্ছ লেবু, এই লেবুগুলো মানে মায়ের জন্যই আনা। প্রতিদিন সকালবেলা মা একটা করে গরম জলে গুলে খায়, কেননা মায়ের কিডনিতে স্টোন। তো ডাক্তার বলেছে যে মানে একটা করে প্রতিদিন, আর কিছু খাও না খাও লেবু খেতেই হবে। তো যাই হোক, সেই কারণেই আর কি বাবা বাজার থেকে লেবু নিয়ে আসে বেশি করেই যখনই যায়। তো এদিকে খেয়ে নিলাম, তার রান্না হওয়ার সাথে সাথে একটু আম খেয়ে নিলাম। আম কেটেছিল, এবার আমগুলো না খেলে তো নষ্টও হয়ে যাবে। তো চলো তোমাদেরকে এক ঝলক দেখাই আমাদের কি কি রান্না হয়েছিল। রান্নাবান্না তো কমপ্লিট হয়েই গেছে। তো দেখতেই পারলে সাদা ভাত হয়েছিল ইলিশ মাছ ওই গাটি আর আলু দিয়ে, আর হয়েছে চচ্চড়ি। ছেলের জন্য কিন্তু হয়েছে পমফ্রেট মাছ। আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মাছের ডিম। মাকে বলেছিলাম একটু ডিমগুলোকে তুলে ভেজে রাখতে, মাছের মধ্যে তো মানে তরকারিতে দেবে না, তো মা সেই কারণে আর দেয়নি। আর এই যে দেখো ছেলের জন্য পমফ্রেট মাছ রান্না হয়েছে, আর হচ্ছে চাটনি। তো প্রতিটা খাবারই কিন্তু সত্যি খুব সুন্দর ছিল। আর এই যে দেখো খাওয়া দাওয়া সেরে একটু দুপুরবেলা শুয়ে কিনা ঝমঝম করে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।